আমরা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি, আমরা আফসোস করি, বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বিষয়বস্তু কি ছিল জানেন? স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে, কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কি করতে পারবে। অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে 12 মিনিট সময় লাগে, তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করবো এটি 12 মিনিট না, যাতে 10 মিনিটে আসে, 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্য এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই, শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায় সেই কথাটাও সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে, সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাত থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এরকম বিষয় অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে এই বিষয়গুলো আলোচনা হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের, জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকল মিলে। এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, জনগণ সমর্থন দিয়েছে দলমত নির্বিশেষে সবাই যে একটি পরিবর্তন হতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে। কেন তারা এই পরিবর্তন চেয়েছে, কেন তারা এই পরিবর্তন চেয়েছে তার একটি প্রত্যাশা আছে। অ্যাম্বুলেন্সের ঘটনাটা নিয়ে আমি মনে করি জনগণের প্রত্যাশা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল যারা, আমরা জনগণের জন্য এইরকম কাজগুলো করা শুরু করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত, আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত, আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত, কতটুকু গণপরিষদের কি হওয়া উচিত, বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে, আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, এইসব বিষয় নিয়ে। কিন্তু দিন শেষে কথা বলা উচিত না তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি, তারাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় ত্রুটি, জনগণ।